আলহামদুলিল্লাহ, আল্লাহ ফকির দরবারে লাখ লাখ শুকরিয়া জানাই। মহান রব্বুল আলামিন তার পাক কালামুল্লাহ শরীফের ভিতরে সূরা আল ফুরকানের ভিতরে বলেছেন, তোমরা সন্তানদেরকে ভালোবাসবে, স্ত্রীদেরকে ভালোবাসবে, সন্তানদেরকে বদদুয়া করবে না, স্বামীদেরকে বদদুয়া করবে না, এমন করে বলা হয়েছে। কিন্তু আমরা বেশি সময় দেখতে পাই পিতামাতা হয়ে সন্তানের জন্য বদদুয়া করি, স্ত্রীর জন্য বদদুয়া করি, স্বামীর জন্য বদদুয়া করি, স্বামী স্ত্রীর জন্য করি, স্ত্রী স্বামীর জন্য করে, বিভিন্ন রকম বদদুয়া শুরু হয়ে যায়। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের ভিতরে বলেছেন, ও জগতের মানুষেরা তোমরা শুনে রেখে দাও, তোমাদের একটা কথা শুনিয়ে যাই, ও আমার উম্মতানিরা তোমরা শোনো। এমন করে পিতামাতা সন্তানদেরকে বলে, মর তুই। ফেরেশতারা সঙ্গে সঙ্গে বলে আল্লাহ আমিন। আবার আমরা মুখে বলি, রাগ করে বলি যে তোর ভবিষ্যৎ অন্ধকার। ফেরেশতারা সঙ্গে সঙ্গে বলতে থাকে আমিন। আবার মুখে বলতে থাকি তোর মুখ দেখতে চাই না। ফেরেশতারা বলে আমিন। জীবনে স্বামীর ভাত খাইতে পারবি না। ফেরেশতারা বলে আমিন। মরার সময় তো পানি পাবি না। ফেরেশতারা বলে আমিন। তুই তো ফেল করবি, ফেল নিশ্চিত। ফেরেশতারা বলে আমিন। সব চাইতে আমার বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতানিরা পিতামাতা এমন করে বলতে বলতে সন্তানদেরকে বলেও ফেলে রাগের মাথায় বলে, আমি মরে যাবার পরে আমার লাশটা তুই দেখবি না, আমার লাশটা তুই দেখতে আসবি না। এই কথা বলাতে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতদের দিকে তাকিয়ে বলেছেন, আমার উম্মতানিরা তোমরা শুনে রেখে দাও, এমন কথা যেন বলবে না। এমন কথা বললে পরে ফেরেশতারা আমিন বলে। এইটা যদি আল্লাহর দরবারে একবার মঞ্জুর হয়ে যায়, আল্লাহর দরবারে কবুল হয়ে যায়, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন একবার যদি পিতামাতার এই দোয়াকে কবুল করে ফেলেন, ওই সন্তানটা তামাম জীবনের জন্য বরবাদ হয়ে যাবে, তামাম জীবনের জন্য বিভিন্ন রকম বিপদে পড়তে থাকবে। ইহকালে তো বিপদ আসবেই এবং পরকালে তার জন্য বিপদ হয়ে যাবে, তা পরকালে বিভিন্ন রকম বিপদ আসতে থাকবে। তাই আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলাম, তোমরা সন্তানদেরকে কোনোদিন যেন কোনো অভিশাপ দিবে না।